বৃহত্তর সিলেট জেলায় এই গুনাহ, এই পাপ এবং অপরাধটি সবচেয়ে বেশি হয়। বর্তমানে আমাদের এলাকা থেকে প্রচুর পরিমাণে কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে বিদেশে যাচ্ছেন। এটা সম্পর্কে ইসলাম কি বলে? ভাইরা আমার, এটা আমাদের দেশে বিভিন্ন জেলায় হলেও বৃহত্তর সিলেট জেলায় এই গুনাহ, এই পাপ এবং অপরাধটি সবচেয়ে বেশি হয়। লন্ডন যাওয়ার জন্য, ইউরোপ যাওয়ার জন্য কন্ট্রাক্ট ম্যারেজের অ্যারেঞ্জ করা হয়। নামে মাত্র বিবাহ, কাগজে কলমে বিবাহ, সেখানে যাওয়ার পর আবার সেটা আপনার ডিভোর্স দিয়ে দেওয়া, তাও কাগজে কলমে। পুরোটাই নাটক এবং অভিনয়, বাস্তবে কিছুই নাই। এরকম বিয়ে হয় কি হয় না আপনাদের এদিকে? চাচা আছে লন্ডন, ভাতিজাকে নিয়ে যাবে, তো লন্ডনে যে চাচাতো বোন আছে তার সাথে মিশামিশি বিয়ের অ্যারেঞ্জ করে, বা ওখানকার কোনো বিদেশি মেয়ের সাথে বিয়ের অ্যারেঞ্জ করে, বিয়ের অ্যারেঞ্জ করে নিয়ে যায়, এরপরে আবার ডিভোর্স দিয়ে দেয় ওখানে স্টাবলিশড হওয়ার পর। ভাইরা আমার, এটা স্পষ্ট প্রতারণা এবং মিথ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয়, প্রতারণা করে, দুই নাম্বারই করে, সে আমার উম্মত হতে পারে। ঠিক একইভাবে মিথ্যুক যে, মিথ্যাবাদী যে, তার উপরে আল্লাহ তাআলা লানত এবং অভিশাপ নাজিল হয়। কি করবেন আপনি লক্ষ লক্ষ কোটি টাকা দিয়া? আল্লাহর গজব এবং লানত যদি পতিত হয়, আপনার টাকা দিয়ে কোনো কাজে আসবে না ভাই। কত মানুষ টাকার পাহাড় গড়ে ফেলেছে, কিন্তু সুখের দিশা পায় নাই ভাই, শান্তির দিশা পায় নাই। যতদিন পর্যন্ত আমরা টাকার পাহাড় না গড়ি, ততক্ষণ পর্যন্ত আমরা এটা বুঝে আসে না আমাদের। আমরা শুধু টাকাটা চাই। আমরা কি টাকা চাই না সুখ চাই ভাই? সুখ চান না টাকা চান? সুখ চান। ধরে ফেলছেন, এই জন্য চালাকি করে উত্তর দিছেন। আমি যদি এখন অপশন দেই আপনাকে, একদিকে আছে 10 কোটি টাকা, এটা আপনি নিতে পারেন, সুখ হতে পারে নাও হতে পারে টাকা দিয়া। আরেক দিক দিয়ে আছে সুখ, কিন্তু সেখানে টাকা পয়সা নাই, ভাঙা চূড়া একটা ঘরে থাকতে হবে, কোনো মতে ডাল ভাত খেয়ে জীবন কাটাই দিবেন, রিক্সা মিক্সা চালাবেন, এর বেশি কিছু নাই। এবার কোনটা ধরবেন? এবার থেমে গেছে, কবি নীরব হয়ে গেছে। এবার এই অপশনে বিপদে ফেলা দিছি না। 10 কোটি টাকা একদিকে, কিন্তু এই 10 কোটি টাকার সুখ হবে কিনা গ্যারান্টি নাই। আরেকদিকে টাকা পয়সা নাই, একটা কুড়ে ভাঙ্গা ঘর, রিক্সা চালায় খাইতে হবে, কোন রকম দিন আনে দিন খাবেন, ডাল ভাত খেয়ে বাঁচবেন, ভালো টাকা পয়সাও থাকবে না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি দেওয়া হলো যে তুমি সুখে থাকবা, মনের দিক থেকে তুমি সুখে থাকবা, কোনো দুঃখ আসবে না। বড় বিপদ আপদ, অসুখ বিসুখ, পেরেশানি, ডাকাত, এটা সেটা, পেরেশানি আসবে না, সোজা কথা, দুঃখ আসবে না, সুখে থাকবা। কিন্তু তোমার টাকা পয়সা খুব বেশি থাকবে না। এখন কি 10 কোটি টাকা বাদ দিয়ে রিক্সার দিকে টান দিবেন, নজর দিবেন? সব এবার চিন্তায় পড়ে গেছে। ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বহুবার দোয়া করেছেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ, আল্লাহ আপনার কাছে আমি শান্তি চাই, প্রশান্তি চাই, সুখ চাই। একটি বারের জন্য আমি দেখি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনে কিন্তু দোয়া 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 ছাড়া কিছু নাই। সকাল থেকে রাত পর্যন্ত অনবরত তিনি দোয়া করতে থাকতেন, কিন্তু তার সে দোয়ার মধ্যে আমি একটি দোয়ার মধ্যেও দেখি না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল মাল, আল্লাহ তোমার কাছে অনেক পয়সা কড়ি চাই, একবারও নেই। আল্লাহ তোমার কাছে অনেক জমি জমা চাই, একবারও নেই। আল্লাহ তোমার কাছে অনেক আলিশান ঘরবাড়ি চাই, একবারও নেই। কিন্তু বহুবার আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ, আল্লাহ আপনার কাছে আমি শান্তি চাই, সুখ চাই। তাহলে সুখ এক জিনিস, আর সহায় সম্পদ হলেই যে সুখ হয় এমন কথা, সহায় সম্পদ হয়েও সুখ হতে পারে, আবার এটা ছাড়াও সুখ হতে। এই জন্য সম্পদ নয়, চাইতে হবে সুখ। চাইতে হবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ, অনেক সম্পত্তি হয়ে যাওয়া, এটার নাম সচ্ছলতা নয়, এটার নাম ধনাঢ্যতা নয়, এটার নাম বড়লোকই নয়। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, আসল ধনাঢ্যতা, আসল সচ্ছলতা, আসল সুখ হলো অন্তরের সুখ। অর্থাৎ
যে ব্যক্তির অল্প আছে কিন্তু তার কোনো অভাব নাই, সে হ্যাপি, সে যা আছে তাতে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে, আলহামদুলিল্লাহ বলে, আমার আর দরকার নাই, আরেকজনের কুটি আছে থাকুক, ওর কুটি আমার লাগবে না, আমার যা আছে আমি অনেক খুশি, আমার এই কুড়ে ঘর নিয়ে আমি হ্যাপি, তার কোনো চাহিদা নাই, অভাব নাই, এই লোকটা হলো আসল ধনী। একজনের 4 তলা বাড়ি আছে, বহুত কষ্টে কষ্টে একটা একটা তলা করে সে, এরপরে রড বাইর করে রাখছে, আরো একটা তলা করবে দাম দায় প্ল্যানে, তাহলে তার অভাব আছে না নাই? অভাব আছে, কারণ এই রড লাগায় উপর দিকে উঠাইতে হবে, পয়সা লাগবে, অভাব আছে। আরেকজনের আল্লাহ তাআলা একটা কোন রকম থাকার ব্যবস্থা দিছেন, তার আর চাহিদা নাই, বলে যে আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে আছে, স্ত্রী নিয়ে নিজে আছি, সুখে শান্তি আছি, যা আছে তা দিয়ে খাচ্ছি, কোনো অভাব পেরেশানি নাই, আমার আর দরকারও নাই, চাহিদাই নাই। এই যে তার মনের ভিতরে কোনো অভাব নাই, এটাই হলো ধনী লোকের আলামত। মনের ভিতরে অভাব দূর করে দিতে হবে। শয়তান আমাদের সবসময় উস্কায়, দুনিয়ার জন্য আমাদেরকে সবসময় যেন মোহ তৈরি হয় সেই চেষ্টা করে। মোহতারাম হাজরিন, আপনি বিদেশে যান, পয়সা উপার্জন করেন, নিষেধ না, কিন্তু আপনার রবকে অসন্তুষ্ট করে হারামে লিপ্ত হয়ে, গুনাহে লিপ্ত হয়ে বিদেশে যাওয়ার কোনো মানে হতে পারে? অতএব কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে, এই সমস্ত নাটক করার মাধ্যমে, মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নিয়ে বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের পরিস্থিতিতে হারামকে না বলার মতো ঈমানি শক্তি নসিব করুন। এরপরের প্রশ্ন, আমি একটু দোকানে চাকরি করি, দোকানের মালিক নামাজের ওয়াক্ত হলে দোকানে আজান দিয়ে আবার দোকানেই নামাজ পড়েন এবং পাশেই মসজিদ আছে। আমার প্রশ্ন হলো, সেই দোকানে নামাজ পড়লে কি নামাজ হবে? দেখুন, দোকানে যদি কয়েকজন লোক থাকেন আর মসজিদে জামাত হয়, অবশ্যই জামাতে তারা পালা করে প্রয়োজনে শরিক হবেন। সবচেয়ে ভালো হয় নামাজের সময় পুরো দোকানে বন্ধ করবেন, তাতে কিছু কাস্টমার কমবে, তাতে এমন আহামরি অসুবিধা হবে না। এই সৎ সাহস থাকা উচিত। যদি সেটা কোনো কারণে করা না যায়, তাহলে সেক্ষেত্রে কথার কথা দুইজন আছেন, তাহলে একজন মসজিদে যাবেন, আরেকজন দোকানে থাকবেন। যিনি দোকানে আছেন তিনি পরবর্তীতে জামাতে সামিল হবেন, পরের জামাতে, কিন্তু কোনো না কোনোভাবে মসজিদে যাবেন। পুরো দোকানের কেউই মসজিদে যাবেন না, সবাই মসজিদ পাশে থাকা সত্ত্বেও দোকানে নামাজ পড়বেন, এটা উচিত না। লা সলাতা লিজারিল মসজিদে ইল্লা ফিল মসজিদ, মসজিদের প্রতিবেশী যে মসজিদ থেকে আজানের আওয়াজ, ইকামতের ডাক শুনতে পায়, তার নামাজ হবে না মসজিদে যাওয়া ছাড়া। তবে হ্যাঁ, একেবারে নিরুপায় একজন ব্যক্তি আছেন, দোকান বন্ধ করারও সুযোগ নাই, বা যে আছে তাকে রেখে যাওয়া নিরাপদ না, তাহলে সেক্ষেত্রে তারা জামাতের সাথে নামাজ পড়তে পারেন। এটা হলো শেষ চিকিৎসা, নিয়মিত এমনটি করা অনুচিত। আমার চাচার অজান্তেই আমি কিছু টাকা নিয়েছি, বর্তমানে আমার কাছে টাকা নেই, আর টাকাগুলো দেওয়ার আগে আমি যদি মারা যাই এই ভয় হয়, তাহলে এমত অবস্থা আমার করণীয় কি? দেখুন, আপনার কারোর টাকা আপনি অন্যায়ভাবে নিয়েছেন, এখন সে টাকা পরিশোধ করার মতো ক্ষমতা নাই, আপনি অভাবী মানুষ, আবার ভয়ও হচ্ছে যে এটা পরিশোধ করার আগে যদি মারা যায়, তাহলে এখন কি করবেন? 2-3টা রাস্তা আছে। 1 নম্বর রাস্তা হলো, আপনি আপনার চাচার কাছে বলে, বা যার হক মেরেছেন তার কাছে বলে মাপ চেয়ে নেওয়ার চেষ্টা করবেন, যদি মাপ চাওয়ার মতো হয়। আর যদি এত বেশি টাকা হয় যে না, মাপ চাওয়া যাবে না, অথবা তার কাছে মাপ চাইতে গেলে নিজের গোমর ফাঁস হবে, এটা আপনার জন্য নানা দিক থেকে অসুবিধার কারণ হবে, সমস্যা হবে, তাহলে সেক্ষেত্রে আপনি এই টাকাটা দান করার জন্য ওসিয়ত করে যান, কাগজ লিখে থুয়ে যান যে আমার যদি মৃত্যু হয়ে যায় আমার কাছে অমুকে এই টাকা পাবে, আমার স্থায়ী অস্থায়ী সম্পদ যা আছে, কাপড় চোপড়, এগুলো বিক্রি করে হলেও তার দেনা পরিশোধ যেন করা হয়। ওয়ারিসদেরকে ওসিয়ত করে চিঠি লিখে রেখে যান, তাহলে আপনার মৃত্যুর পর আপনার ওয়ারিসরা তারা এই দায়িত্ব পালন করবে। আর এই দুইটার যদি কোনোটাই আপনি না করেন, আর অবহেলা করে আপনি যদি শুধুমাত্র করব করে ঘুরাইতে থাকেন, আর আপনি না পারেন, তাহলে গুনাহগার হবে। ওসিয়ত এমন একটা আমল, আমাদের সমাজের শতকরা 1জন মানুষ এই সম্পর্কে অবহিত না। ওসিয়ত জিনিসটা কি ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারোর যদি মৃত্যুর আগে তোমার পরিবারের লোকদেরকে ওসিয়ত করার মতো কিছু থাকে, তাহলে ওসিয়ত করার বিষয়টা লেখা ছাড়া সে যেন 2টি রাত অতিবাহিত না করে, তার মানে সে যেন এটা লিখে রাখে। এই জন্য আপনি লিখে রাখবেন আপনার পাওনা দেনার বিষয়, ওসিয়তনামা, একটা খাতা লিখে রাখবেন, হে আমার ছেলে মেয়েরা, হে আমার স্ত্রী, যদি আমার কখনো মৃত্যু হয়ে যায় তো মনে রাখবে অমুক আমার কাছ থেকে এত টাকা পাবে, অমুক আমার কাছ থেকে এত টাকা পাবে, অমুক আমার কাছ থেকে এই সম্পদ পাবে, এর বিপরীতে আমি অমুকের কাছ থেকে ওইটা পাবো, অমুক জায়গা আমার পাওনা দেনা এ আছে, আমার সম্পদ এ আছে, সেখান থেকে আমার মৃত্যুর পর
আমি যদি জীবিত অবস্থা পরিশোধ করে না যেতে পারি, আমার সম্পদ থেকে সেটা অবশ্যই তোমরা পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করবা। এই ওসিয়ত করে যেতে হবে। ওসিয়ত করে যান নাই, এরপরে আপনার ওয়ারিসরা পরিশোধ করে নাই বা তারা জানে নাই, তাহলে আপনার গুনাহগার হবে। এই জন্য ভাইরা আমার, ওসিয়ত করে যেতে হয়। বিশেষ করে আপনার সম্পদের ব্যাপারে ওসিয়ত, যে আমার এই সম্পদ দিয়ে অমুক জায়গায় দান করবো, অমুক মাদ্রাসে দিবা, অমুক মসজিদে দিবা, এগুলো ওসিয়ত করে যেতে হয়।